রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। ভারত আমাদের বিশ্বস্ত বন্ধু। ভারতবর্ষ আমাদের স্বাধীনতা সংগ্রামে যেভাবে সহায়তা করেছে, তাদের সৈনিকরা যেভাবে জীবন দিয়েছে, আমাদের মানুষদের প্রায় 1 কোটি মানুষকে যেভাবে তারা সেখানে আশ্রয় দিয়েছে, সেটির মাধ্যমে তাদের সাথে যে আমাদের ভ্রাতৃত্বের বন্ধন স্থাপিত হয়েছে সেটি অবিচ্ছেদ্য। আর এমওইউর মধ্যে মনে পার্থক্যটাই বুঝেন না। এই সফরে কোনো চুক্তি হয়নি। এই সফরে হয়েছে কিছু এমওইউ স্বাক্ষরিত হয়েছে, আর কিছু এমওইউ আগে থেকে ছিল, সেগুলো নবায়ন হয়েছে। তো যারা চুক্তি আর এমওইউর সমঝোতা স্মারক আর চুক্তির পার্থক্যটা বুঝেন না, তাদের জিজ্ঞাসার কি জবাব দিব সেটি আমার এখন মনে ঘুরপাক খাচ্ছে। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তারা প্রতিবেশীদের সাথে সম্পর্ক সঠিকভাবে রাখতে পারেনি। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের কারণেই আমরা এখন নেপাল থেকে বাংলাদেশে জলবিদ্যুৎ আমদানি করার চুক্তি স্বাক্ষর করতে পেরেছি। জলবিদ্যুৎ তো আকাশ দিয়ে আসবে না, জলবিদ্যুৎ ভারতের ভূমির উপর দিয়ে ট্রান্সমিশন লাইনের মাধ্যমে আসবে। এবং এটি আজ থেকে 12-13 বছর আগে এটি ভাবাও কঠিন ছিল যে ভারতের উপর দিয়ে অন্য দেশ থেকে বিদ্যুৎ আসবে বাংলাদেশে। এবং ভুটানের সাথেও আমরা একই ধরনের আমরা এঙ্গেজমেন্টের জন্য আমরা এগুচ্ছি। এবং আপনারা জানেন যে ভারত থেকে আমাদের নানা ধরনের পণ্য আমদানি করতে হয়। সাম্প্রতিক সময়ে কোরবানির আগে ভারত যেভাবে পেঁয়াজ আমদানির উপর তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আমরা যাতে আমদানি করতে পারি এবং আমদানি করা হয়েছিল, এইভাবে তারা আমাদেরকে নানাভাবে সহায়তা করছে। গঙ্গার পানি চুক্তি, বেগম খালেদা জিয়া ভারতে গিয়ে এটা বলতেই ভুলে গেছিল। এটি বেগম খালেদা জিয়ারই বক্তব্য। উনি ঢাকায় এসে বলেছে, আচ্ছা আমি তো এটা বলতে ভুলে গিয়েছিলাম। এটা খালেদা জিয়ার বক্তব্য ছিল। তো আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে 96 সালে গঙ্গার পানি চুক্তি সম্পাদিত হয়েছিল, আমরা পানি পাচ্ছি। এবং ভারতে অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে, হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলাপ আলোচনা হয়েছে। এটি একটি অত্যন্ত সফল সফর ছিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, শ্রী নরেন্দ্র মোদী তৃতীয়বার সরকার গঠন করার পর বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছেন প্রথম সরকার প্রধান কোনো দেশের যাকে ভারতবর্ষে আমন্ত্রণ জানানো হয়েছে। তার মানেটা কি? তার মানে ভারত আমাদেরকে কত গুরুত্ব দেয়। এবং 15 দিনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত গিয়েছিলেন, আমিও সাথে গিয়েছিলাম। এবং এর 2 সপ্তাহের কম সময়ের মধ্যে আবার মাননীয় প্রধানমন্ত্রীকে সেখানে আমন্ত্রণ জানাবে, সেটি আমাদেরও ধারণায় ছিল না। যদি ভাই এই প্রোগ্রামের জন্য আমরা আগে থেকেই কাজ করছিলাম। এবং তিনি অন্য কোনো দেশের প্রথম প্রধানমন্ত্রী যাকে এনডিএ নতুন সরকার প্রথম আমন্ত্রণ জানিয়েছে। এতেই প্রমাণিত হয় তারা বাংলাদেশকে কত গুরুত্ব দেয় এবং সম্পর্কের গভীরতা কোন পর্যায়ে। বিএনপি যেগুলো বলছে, বিএনপির তো সরকার বিরোধিতায় কারণে অকারণে সরকারের বিরোধিতাই করতে হবে। আর বিএনপি টেক্সটের ভিতরে না গিয়ে, চুক্তি আর সমঝোতার পার্থক্য না বুঝে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বক্তব্য দিচ্ছেন। আমি ওনাকে বলবো আগে একটু ভালো মতো পড়াশোনা করে তারপর মিডিয়ার সামনে আসার জন্য। যে চুক্তিগুলো, কোনো চুক্তি হয়নি, যে সমঝোতা স্মারকগুলো হয়েছে সেগুলো সবগুলোই বাংলাদেশের স্বার্থে হয়েছে, বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করে হয়েছে। আমাদের সরকার ভারতের কেন্দ্রীয় সরকারের সাথেই সমঝোতা স্মারক করে, চুক্তি করে এবং কেন্দ্রীয় সরকারের সাথে আলাপ আলোচনা হয়। সেটি তাদের আভ্যন্তরীণ বিষয়। তাদের আভ্যন্তরীণ বিষয়ে ঐক্যমত হয়, দ্বিমত হয়, বিরোধ থাকে, সবশেষে তারা একসাথে কাজ করে। সেটি তাদের একান্তই আভ্যন্তরীণ বিষয়, ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না।
আর টেকনিক্যাল কমিটি আসতে তো একটু সময় লাগবে, মাত্র আমরা ঘুরে আসলাম। টেকনিক্যাল কমিটি গঠন করতে হবে, গঠন করার পর তারপর আসবে। প্রথমত রেল যোগাযোগ তো আছে তাদের সাথে, ঢাকা কলকাতা রেল যোগাযোগ, খুলনা কলকাতা রেল যোগাযোগ, তারপর উত্তরবঙ্গ শিলিগুড়ি রেল যোগাযোগ তো আছেই তাদের সাথে। আর 65 সালের আগে অনেক বেশি রেল যোগাযোগ ছিল, এবং 65 সালে যুদ্ধের পর এই রেল যোগাযোগগুলো বন্ধ হয়ে যায়। যেগুলো বন্ধ হয়ে গিয়েছিল আমরা সেগুলো ধীরে ধীরে চালু করার লক্ষ্যে কাজ করছি। এবং আমরা নেপাল ভুটানের সাথেও যাতে রেলে এবং গাড়িতে করে আমরা সরাসরি যেতে পারি সেই আলোচনা শুধু ভারতের সাথে হচ্ছে তা নয়, আমরা রিজিওনালি যাতে আমরা সবাই কানেক্টিভিটি বাড়াতে পারি সেই নিয়ে আলোচনা হচ্ছে। ইউরোপে আমি যখন গেছি পড়ার জন্য, তখন এক দেশ থেকে আরেক দেশে যেতে তখন ভিসা লাগতো, এবং ভিসা নিয়ে তারপর আবার বর্ডারে চেক হতো, আর গাড়িতে যদি মালপত্র থাকতো সেগুলো আবার খুঁটি খুঁটি চেক করতো, তারপর যেতে পারতো। এখন এক দেশ থেকে যখন আরেক দেশে চলে যাবেন বুঝতেও পারবেন না যে এক দেশ ফেলে এসছেন। ট্রেনে যদি ঘুমিয়ে থাকেন তাহলে দেখা যায় আপনি যেখানে যাচ্ছিলেন সেখানে নাকি আরেক জায়গায় অন্য দেশে চলে গেছেন। তো এই হচ্ছে বাস্তবতা, সেখানে কানেক্টিভিটি সেই পর্যায়ে গেছে। তাই বলে কি তাদের সার্বভৌমত্ব নষ্ট হয়ে গেছে অন্যান্য দেশে? আমাদের দেশে কানেক্টিভিটি আছে, সেটিকে আরও বিস্তৃত করার লক্ষ্যে আমরা কাজ করছি, এবং ট্রেন যোগাযোগ আছে অলরেডি, এবং আরও বাড়ানো সে নিয়ে আমরা কাজ করছি। এবং সেটি নট অনলি উইথ ইন্ডিয়া, সেটা আঞ্চলিক ভিত্তিতে বাড়ানোর লক্ষ্যে আমরা কাজ করছি। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান, রেড গ্রিন অনলাইন।